3 বছর আগেই ডিভোর্স হয়ে গেছে। শেষ কবে প্রাক্তন স্ত্রী নবনীতাকে যোগাযোগ করেছিলেন জিতু? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিউডের তারকাদের ঘর ভাঙার খবর বরাবরই বিতর্কের জন্ম দেয়, যা হয়েছিল জিতু কামাল আর নবনীতা দাসের মধ্যেও। বছর আড়াই আগে আচমকাই নবনীতা সোশ্যাল মিডিয়ায় এসে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। প্রথম দিকে জিতু ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও নবনীতা নিজের অবস্থান থেকে এক পাও নড়েননি। যদিও সেভাবে জিতু কখনোই প্রাক্তন স্ত্রীকে নিয়ে মুখ খোলেননি, তবুও তার বিয়ে ভাঙা নিয়ে বেশ চর্চা হয়। এমনকি বিয়ে ভাঙার পর নবনীতা এমনও দাবি করেছিলেন যে তিনি নাকি তার গয়না ফেরত পাননি জিতুর কাছ থেকে। যদিও পরবর্তীতে এই নিয়ে আর কোনো কথা বলেননি নবনীতা। এমনকি তার নাম জড়িয়েছিল একটি ব্যক্তির সঙ্গে। তারা একসঙ্গে গোয়া ঘুরতে গিয়েছিলেন বলেও খবর রটেছিল। এখন প্রশ্ন হলো, নবনীতা আর জিতুর মধ্যে কি এখনো যোগাযোগ আছে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। জিতুর প্রাক্তন বউ বলেন, মাঝখানে আমি একবার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ও আমাকে ফোন করেছিল। ফুড পয়জনিং হয়ে গিয়েছিল আমার। শুনে হাসলো, বলল, এ বাবা, এই কারণে? আমি বললাম, হ্যাঁ, মনে হয় ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল। একদিনের জায়গায় 2 দিন থাকতে হয়। যেই ফ্ল্যাটে বিয়ের পর সংসার বেঁধেছিলেন নবনীতা আর জিতু, ডিভোর্সের পর সেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। নিজের জন্য একটি ফ্ল্যাট কেনেন। কাজের সূত্রে তাকে শেষ দেখা গিয়েছে সান বাংলার বিয়ের ফুলে। এই ধারাবাহিকে তিনি কলি চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার বিপরীতে ছিলেন অভিনেতা রাজা গোস্বামী। 2024 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়, প্রায় 7 মাস সম্প্রচারের পর এই সিরিয়ালটি শেষ হয়। যদিও বর্তমানে অভিনয় জগৎ থেকে অনেকটাই দূরে নবনীতা, অভিনেত্রী এখন পুরোদস্তুর ব্যবসায়ী। বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরুতে নতুন ব্যবসা শুরু করেছেন তিনি, যার সুবাদে নিয়মিত যাতায়াত করতে হয় সেখানে। একটি বিলাসবহুল গাড়িও কিনেছেন। প্রায় 80 লক্ষ টাকার চকচকে মার্সিডিজ বেঞ্চ কিনেছেন, যা প্রমাণ করে অভিনয় থেকে দূরে হলেও আয় নেহাত মন্দ হচ্ছে না। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অর্ধাঙ্গিনীর শুটিং সেট থেকে আলাপ হয়েছিল জিতু আর নবনীতার। দীর্ঘ প্রেমের পর 2019 সালের 6 মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে 2023 সালে চতুর্থ বিবাহবার্ষিকীর কয়েকদিন পরেই তাঁদের দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।